ভাই আজকে তোমাদেরকে বীজগণিতের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সূত্র যেগুলো ওইগুলো আজকে ভাই এখানে বোর্ডে লিখবো। ওই সূত্রগুলো একটু ভালো করে মুখস্থ করে ফেলবো। দেখো এখানে এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি অনেকে জানো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবং এ প্লাস বি হোল স্কয়ার আরেকটা সূত্র যেটা মান নির্ণয়ের অঙ্কের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়, তাহলে সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a minus b whole square plus 4ab। এই সূত্রটা কোথায় ব্যবহার হয়? যেমন মনে করো আমাকে কোথাও একটাতে a প্লাস বি এর মান বের করতে হচ্ছে, কিন্তু দেওয়া আছে দিছে কি a মাইনাস বি, দেওয়া আছে a মাইনাস বি এবং a বি দিছে। ওই সময় আমাদের যদি a প্লাস বি এর মান বের করতে বলে, তাহলে আমরা a প্লাস বি কে কি করি, বর্গ করে অথবা লিখে গিয়ে, অথবা আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তো দেওয়া আছে দেখে a মাইনাস বির মান এবং a বির মান, a মাইনাস বির মান এবং a বির মান বসায় দেওয়ার পরে এদিকের স্কয়ারটা যখন আমরা রুট করে দিই, তখন আমাদের কি হয়, a প্লাস বির মান বের হয়ে যায়। যেগুলো যখন অঙ্ক করাবো তখন আর একটু ডিটেলস বলবো। তাহলে এখন আমার a প্লাস বি হোল স্কয়ারের দুইটা সূত্র, তাহলে আমরা মনে করো একদিনে এই দুইটা সূত্র মুখস্থ করবো। একসাথে সব সূত্র মুখস্থ করতে হবে না, একদিনে দুইটা সূত্র একদম ভালোভাবে মুখস্থ করে ফেলবে। বেশি সূত্র নাই, যদি চাও এক সপ্তাহের মধ্যে সব সূত্র তুমি নিজে মুখস্থ করতে পারবে। মানে যারা একদম গাধা তাদের জন্য কথা বলছে, আর যারা ভালো তারা একদিনে সব সূত্র মুখস্থ করতে পারে। তাহলে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর a প্লাস বি হোল স্কয়ার সূত্র আরেকটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এরপরে দেখো a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে দেখো একটা যদি মুখস্থ রাখতে পারো আরেকটা সেম। কিরকম, মানে a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার দেখতে তো সেম, শুধু এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে। তার মানে আমরা কি করব, এগুলো সব ঠিক রাখবো, এখানে দিব মাইনাস আর এখানে প্লাস ঠিক থাকবে। মানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটা জানলে এটা পারবো, কারণ প্লাস থাকলে প্লাস দিব, মাইনাস থাকলে 2ab এর সাথে মাইনাসটা দিব। এরপরে a মাইনাস বি হোল স্কয়ার আরেকটা সূত্র আছে মান নির্ণয়ের জন্য, সেটা হচ্ছে কি সেই এখানে যদি মাইনাস থাকে আমরা এখানে দিব কি প্লাস হোল স্কয়ার, তারপর হচ্ছে এখানে প্লাস দিলে এখানে দিব মাইনাস 4ab। দেখো এখানে প্লাস এখানে মাইনাস আর এখানে মাইনাস বিটা এখানে প্লাস। একটা মনে রাখার টেকনিক যে a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমি কিভাবে, যদি মাইনাস প্লাসে ভুলে যাই কি করব, যদি আমি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র বের করতে যাই, তাহলে প্লাস আছে বিটাই ব্র্যাকেটের ভিতরটা হয়ে যাবে মাইনাস এবং ব্র্যাকেটের বাইরেটা হয়ে যাবে প্লাস। এখানে ক্ষেত্রে সেম, এখানে মাইনাস আছে তাহলে এটা বিপরীত হয়ে যাবে ব্র্যাকেটের ভিতরটা, আর ব্র্যাকেটের ভিতরটা প্লাস হয়ে যাবে, ব্র্যাকেটের বাইরেটা মাইনাস হয়ে গেছে। তাহলে এটা মুখস্থ করবো, এই দুইটা মুখস্থ করতে হলে এই দুইটার সাথে সাথে মুখস্থ করতে পারবা। তাহলে এটা গেল একটা নিউ হোল স্কয়ারের গুলা। এরপরে তোমাদের আছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার। এই a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র আছে, মানে দুই জায়গায় মান নির্ণয়ের ক্ষেত্রে দুইটা সূত্র আমরা ব্যবহার করি সবচেয়ে বেশি। সেটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস বি স্কয়ারের একটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা সূত্র আছে কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে কোন সূত্র কখন অ্যাপ্লাই করব, মনে করো আমার a স্কয়ার বি স্কয়ারের মান বের করতে হচ্ছে, দেওয়া আছে a প্লাস বি এর মান, দেওয়া আছে কি a প্লাস বি এর মান, তখন আমরা a স্কয়ার বি স্কয়ার লিখে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab দিব। অথবা এখন দিছে কি আমাকে দেওয়া আছে দিছে কি a মাইনাস বি এর মান, দেওয়া আছে দিছে a মাইনাস বি এর মান, তখন আমার a স্কয়ার বি স্কয়ার যদি মান বের করতে হয় তাহলে আমরা অ্যাপ্লাই করব কোনটা, এই সূত্রটা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এটাও সেম, এখানে প্লাস দিলে এখানে মাইনাস, এখানে মাইনাস দিলে এখানে প্লাস। বুঝা গেছে? এখন a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, যেটা সবাই খুব সহজে মনে রাখে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি a প্লাস বি ইনটু a মাইনাস বি, a প্লাস বি ইনটু a মাইনাস বি। তাহলে হোল স্কয়ার গুলো এর আগে শিখালাম। এখন a স্কয়ার বি স্কয়ার মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আর a স্কয়ার মাইনাস বি স্কয়ারের একটাই সূত্র a প্লাস বি ইনটু a মাইনাস বি, মানে আমার এই সূত্রটাই লাগবে। আমার যদি বীজগণিত করতে যাই এই সূত্রটাই লাগবে। তাহলে আমরা স্কয়ারের গুলো দেখলাম। এরপরে আমাদের লাগবে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5।
তাহলে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এই অঙ্কটা দেখলেই আমরা অনেকে করতে চাই না, বড় অঙ্ক কঠিন লাগে, কিন্তু সূত্রটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে অঙ্কটা তুমি ভেঙে ভেঙে করতে পারো একদম সহজে। তাহলে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার সূত্রটা মনে রাখবা। ফার্স্টে কি, ফার্স্টে হচ্ছে স্কয়ার এর গুলা, ফার্স্টে কি স্কয়ার মানে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার ইনটু, এরপর লিখবা কি a কিউব প্লাস 1 বাই a কিউব, ঠিক আছে। এরপরে ব্র্যাকেট দিবা মাইনাস, প্লাস একটা বের করতেছে সবগুলা প্লাসই থাকতেছে, a প্লাস 1 বাই a, এটা একদম ভালোভাবে মুখস্থ করে ফেলবো। তাহলে কি a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার সূত্র হচ্ছে কি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইনটু a কিউব প্লাস 1 বাই a কিউব মাইনাস a প্লাস 1 বাই a। তাহলে এই সূত্রটা আমাদের বেশি মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। অন্যান্য সূত্রগুলো লাগবে, অন্যান্য সূত্রগুলো ছাড়া তুমি তো মনে করো এগুলোর মান বের করতে পারবে না। এগুলোর মান মনে করো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মান বের করতে হলে আমাদের কি লাগতেছে a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 2ab এই সূত্রটা লাগতেছে। দেখো আমরা এখন শিখবো কি গণের সূত্রগুলা, a প্লাস b হোল কিউব। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র কি ভাইয়া, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। মানে বুঝো বিষয়টা, দেখতে বড় লাগতেছে আসলে বড় না। তাহলে আমাদের বুঝতে হবে কি a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব ঘনের ক্ষেত্রে, ঘনের ক্ষেত্রে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, বুঝা গেছে। তাহলে এটা প্লাসের ক্ষেত্রে সবগুলো প্লাস, প্লাসের ক্ষেত্রে সবগুলো প্লাস। এবার a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব সূত্র কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, মাইনাস b কিউব। তাহলে প্লাসেরটা মাইনাসেরটা সব লেখা সেম, শুধু প্লাসের জায়গায় মাইনাস, এটা কেন আর এখানে প্লাস জায়গায় মাইনাস, কিন্তু মাঝখানের প্লাসটা সেম থাকবে, মাঝখানের প্লাসটা সেম থাকবে। তাহলে আমরা a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আর a মাইনাস b হোল কিউব সময় লিখতে হবে কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে সূত্রটা এবার মনে রাখবা। তাহলে এরপরে গণিত সূত্র আছে কি আরো a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এবং a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু কি হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু 3ab ইনটু a মাইনাস b। দেখো প্লাসের ক্ষেত্রে a কিউব প্লাস b কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, মানে 3ab এর আগে প্লাসের ক্ষেত্রে মাইনাস হচ্ছে আর প্লাসের বিটায় a প্লাস b দুটোটা প্লাস হচ্ছে। আর মাইনাসের ক্ষেত্রে a মাইনাস b দুটোটা মাইনাস হচ্ছে, মাইনাসের ক্ষেত্রে 3ab টা প্লাস হচ্ছে। তো মনে করো তুমি তো আর সব সূত্র একদিন মুখস্থ করার দরকার নাই, এই দুইটা একদিন, এই দুইটা একদিন মুখস্থ করলা, এবং মুখস্থ করার পরে এগুলো মনে আছে কিনা তুমি প্রতিদিন নিজে নিজে রিভাইজ দিবা, মানে নিজে নিজে অঙ্ক করার সময় কিংবা কোথাও এমনি ফ্রি টাইমে বসে আসো তখন দেখবা সূত্রগুলা মনে পড়তেছে, মানে কি মানে নিজে নিজে চিন্তা করবা যে a কিউব প্লাস b কিউব সূত্রটা কি, a প্লাস b হোল কিউব ভুলে গেছো একটু দেখলা, তোমার খাতায় লিখে রাখছো বা তোমার একটা পৃষ্ঠার মধ্যে লিখে রাখছো, এখান থেকে তুমি একটু দেখলা, ঠিক আছে। মানে a কিউব প্লাস b কিউব হঠাৎ তোমার মনে হচ্ছে a কিউব প্লাস b কিউব সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এবং এই সূত্রগুলো যখন তোমরা বারবার একটু নিজে নিজে পড়তে চেষ্টা করবা, তাহলে বেশি নয় 7 দিনের মধ্যে তোমরা সব সূত্র মুখস্থ করতে পারবা। 7 দিনের মধ্যে বীজগণিতের সব সূত্র মুখস্থ করা যায় যদি চেষ্টা করো, সে যত গাধা স্টুডেন্ট হোক না কেন, চাইলে সম্ভব। তাহলে ফার্স্টে হচ্ছে কি মনে করো a b একটা সূত্র আছে কি কিছু সূত্রের মধ্যে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এটা a b সূত্র, তোমরা মাঝে মধ্যে এই a b সূত্রটা ব্যবহার হয়, কখন ব্যবহার হয় যে তোমরা উদাহরণে কয়েকটা অঙ্ক পাবা যে a b মান নির্ণয় করো, a এর মান নির্ণয় করো, এসব অঙ্কের মধ্যে তোমরা পাবা কি a b ইজ ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। অথবা কিছু অঙ্কের মধ্যে তোমাদেরকে কি a b এর মান নির্ণয় করতে বলবে, a b সমান কত, MCQ এর মধ্যেও আসে a b সমান কত, তখন তোমরা কি করবা, তোমাদেরকে হয়তো তখন দেওয়া থাকবে a প্লাস b ইজ ইকুয়াল টু 4, a মাইনাস b ইজ ইকুয়াল টু 2, এরকম কিছু একটা সামথিং তোমাদেরকে দেওয়া থাকবে, তখন তোমরা a b সূত্রটা ব্যবহার করতে হবে।
তাহলে a b এর মান ব্যবহার করতে গেলে তখন তোমার সূত্রটা লাগবে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। তারপরে মান নির্ণয় থেকে যেগুলো দেওয়া আছে a + b এর জায়গায় a + b এর মান বসাই দিবা, a - b এর জায়গায় a - b এর মানটা বসাই দিবা। এরপর তোমাদের a b এর মানটা চলে আসবে। এরপরে হচ্ছে কি আরেকটা সূত্র আছে, যদি বলা হয় 4ab, যদি বলা হয় 4ab সূত্র কি a + b হোল স্কয়ার, তারপর হচ্ছে কি মাইনাস a - b হোল স্কয়ার। বুঝতে গেছো? এখন আমাদের এই সূত্রটা জানলেই হয়, এই সূত্রটা জানলেই চলে। কেমনে চলে? মনে করো আমাদের এই সূত্রটা থেকে যদি আমরা মান বের করতে পারি ab এর মান, তাহলে ab এর মানটা 4 এর সাথে গুণ করে দিলে 4ab হয়ে যায় না? তো দুইটাই সূত্র একই, 4ab এর ক্ষেত্রে নিচের টুকগুলো নেই, ঠিক আছে? 4ab এর ক্ষেত্রে নিচের টুকগুলো নেই। তাইলে এই জিনিস সূত্রগুলো তোমরা খুব ভালো করে শিখে ফেলবো। বীজগণিতের জন্য এই সূত্রগুলো শিখে ফেলবো, যেন ভাইয়া যে গণিতগুলো করাবো, যে সমস্যাগুলো তোমাদের সমাধান করে দিব, ওই সমস্যাগুলো তোমরা বোঝার জন্য, তোমরা সহজে বোঝার জন্য তোমাদের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে তোমাদের এই যে ক্লাসটা, সূত্রের ক্লাসটা তোমরা ভালোভাবে দেখবা, দেখে সম্পূর্ণ সূত্রগুলা মাত্র 7 দিনের মধ্যে তোমরা শিখে দিবা। যে 7 দিনের মধ্যে শিখতে পারবা, তাহলে বুঝবো তার কি গণিত করার ইচ্ছা আছে, তার গণিত করার ইচ্ছা আছে বিধায় সে 7 দিনের মধ্যে এই সূত্রগুলো শিখে ফেলবে।